মমতা ব্যানার্জি সেই একই রকম কায়দায় হিন্দুদেরকে আবারও ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। মমতা ব্যানার্জিকে চটি দিয়ে সপাটে গালে চড়ানো হলো। মমতা ব্যানার্জির হাত পা মাথা ব্যান্ডেজ করা। মমতা ব্যানার্জি হসপিটালের বেডে শুয়ে আছেন। এই মুহূর্তের সবচেয়ে ব্রেকিং আর সবচেয়ে বড় খবর, আর তা হলো মমতা ব্যানার্জিকে চটি দিয়ে সপাটে গালে চড়ানো হলো। কিন্তু কেন তাকে চটি দিয়ে গালে চড়ানো হলো? বন্ধু, আমি আপনাদের সবটা বলছি। সবটা জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিও শেয়ার করুন, তার কারণ প্রতিবাদ করতে হবে বন্ধুরা। প্রতিবাদ করতে ভিডিওটা শেয়ার করুন। আর মমতা ব্যানার্জির সঙ্গে কি হলো এবং কেন হলো, কি কারণে হলো, সবটা আপনাদেরকে আমি বলছি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা। আপনারা জানেন 27 মার্চ 2025 মালদার মোথাবাড়িতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাই বলবো আমি, তার কারণ ভারতবর্ষে হিন্দুস্থানে দাঁড়িয়ে হিন্দুরা যে এরকম নির্যাতনের শিকার হচ্ছে বারবার। এই মমতা ব্যানার্জির শাসিত রাজ্যে হিন্দুরা বারবার আক্রমণ হচ্ছে। এটা দুর্ঘটনাও বলা যাবে না বন্ধু, এটা দুর্ঘটনাও বলা যাবে না, তার কারণ এটা সুপরিকল্পিত একটি প্ল্যান বলা যেতে পারে। যাই হোক, 27 তারিখ মালদাতে যে ঘটনাটি ঘটেছে, তখন আমরা কিন্তু কেউ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির যে পুলিশগুলো রয়েছে, আমরা কিন্তু সেই পুলিশগুলোকে আমরা দেখতে পাইনি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নের জায়গা, মমতা ব্যানার্জি কোথায় ছিলেন? আপনারা জানেন মমতা ব্যানার্জি সেই মুহূর্তে লন্ডন ছিলেন। কিন্তু কেন লন্ডন ছিলেন? তার কারণ মমতা ব্যানার্জিকে লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর মমতা ব্যানার্জি সেই আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। কিন্তু বন্ধুরা, এখানেই ঘটেছে সেই ঘটনাটা। কি ঘটেছে? মমতা ব্যানার্জি যখন জানতে পারলেন তার রাজ্যে মালদাতে এইরকম একটি ঘটনা ঘটে গিয়েছে, কারণ দেখুন এটা তো অজানার কিছু নয়, এবং তিনি এই রাজ্যের মালকিন, এই রাজ্যের প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা জায়গা তারই নখদর্পণে, তারই নেতৃত্বে সবকিছু কাজ করার কথা। তখন মমতা ব্যানার্জি যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যখন ভাষণ দিচ্ছিলেন, তার বক্তব্য রাখছিলেন, তখন মমতা ব্যানার্জি এই রাজ্যের মানুষের জন্য কি কি করেছেন, এই রাজ্যের মানুষের জন্য কি কি মঙ্গল কাজ করেছেন, এই রাজ্যের মানুষকে কার্যত মমতা ব্যানার্জি কতটা সুখে রেখেছেন, এই বিষয়গুলো যখন মমতা ব্যানার্জি ওখানে উপস্থাপন করতে শুরু করেন, তখন ওখানে উপস্থিত থাকা সিপিএমের কিছু ছাত্র মমতা ব্যানার্জিকে একের পর এক তীর বাণ ছুড়তে থাকেন মমতা ব্যানার্জিকে। এক পর্যায়ে মমতা ব্যানার্জি যখন বুঝতে পারে, মমতা ব্যানার্জি যখন দেখতে পায় আমি তো শেষ, আমি এখানে শেষ, আমাকে এখানে এরা বেজ্জতি করতে করতে শেষ করে দেবে। মমতা ব্যানার্জিকে যখন প্রশ্ন করা হয়, ভাইয়ার মতো একটি মেয়ের সাথে কেন এই ধরনের ঘটনা ঘটানো হলো, বিভিন্ন রকম যখন মমতা ব্যানার্জিকে একের পর এক অদৃশ্য চপ্পল, অদৃশ্য চটি নিক্ষেপ করতে থাকে মমতা ব্যানার্জির গালে, তখন মমতা ব্যানার্জি কি করেন? অভিনব একটি কায়দা ব্যবহার করেন। মমতা ব্যানার্জি তখন একটি ফটো, একটি ছবি সবাইকে দেখান। সেই ছবিতে কি আছেন? সেই ছবিতে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির হাত পা মাথা ব্যান্ডেজ করা। মমতা ব্যানার্জি হসপিটালের বেডে শুয়ে আছেন, এবং মমতা ব্যানার্জি সেই ফটো দেখিয়ে বলছেন, দিস ইজ এ নট ড্রামা, দিস ইজ এ প্ল্যাটফর্ম, দিস ইজ নট এ ড্রামা প্ল্যাটফর্ম, দিস ইজ এ প্ল্যাটফর্ম। তার মানে মমতা ব্যানার্জি তাদেরকে বলছেন এটা কোনো অভিনয় নয়, আপনারা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। বন্ধুরা, মমতা ব্যানার্জি যখন
মিথ্যে মিথ্যে ভাষণ দিচ্ছিলেন, গাল গপ্প শোনাচ্ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে। যখন ছাত্ররা তার প্রতিবাদ করলেন মমতা ব্যানার্জি তখন সেই একই কাজ মমতা ব্যানার্জি সেই নাটক আবার শুরু করে দিলেন। বন্ধুরা, মমতা ব্যানার্জি এই রাজ্যের জন্য কি করেছেন, মমতা ব্যানার্জি এই রাজ্যের মানুষকে কতটা সুখে রেখেছে আমরা সবই জানি। এই রাজ্যের রাস্তাঘাট, হসপিটাল, দেখুন হসপিটাল, আমি কিছুদিন আগেও একটি ভিডিও করেছিলাম, মানুষ হসপিটালে চিকিৎসা ঠিক মতো পায় না। হসপিটালে যদিও বা তাদেরকে চিকিৎসা করাতে হয় সেখানে পয়সা দিতে হয়। আমি কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম, ভিডিওতে আমি দেখিয়েছিলাম রায়গঞ্জে একজন মহিলা হুইল চেয়ার না পাওয়ার কারণে তার স্বামীকে কাঁধে করে নিয়ে রায়গঞ্জ মেডিকেল হসপিটালের ভিতরে গিয়েছিলেন। আমি কিছুদিন আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম একজন মুসলিম সন্তান তার মার মৃত লাশ সামনে রেখে অসহায়ের মতো কান্না করেছিলেন। কেন? তার কারণ তিনি তার কাছে 2000 টাকা ছিল না অ্যাম্বুলেন্স করার জন্য, কিন্তু সরকারি হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষরা জানিয়েছিলেন 2000 টাকা দাও তবেই অ্যাম্বুলেন্স পাবে, না হলে অ্যাম্বুলেন্স পাবে না। বন্ধুরা, এই রাজ্যের রাস্তাঘাট আমরা সবই জানি। এই রাজ্যে কোনো শিল্প নেই, এই রাজ্যের কোনো মিল কারখানা নেই, এই রাজ্যের কোনো ভবিষ্যৎ নেই। এই রাজ্যের শিক্ষিত সমাজের কোনো চাকরি নেই। শিক্ষিত সমাজ ন্যায্য দাবির জন্য রাস্তায় বসে অনশন করেন, তাদের সার্টিফিকেট সিন্ধুকে গুচ্ছিত করে রেখে দিয়েছেন, তারা অটো রিক্সা, ভ্যান চালায়। আমি এগুলো আপনাদের বিবেকের দরজার সামনে দাঁড়িয়ে বারংবার গলা ফাটিয়ে জোরে জোরে বলেছি, আবারও আমি রিপিট করে আপনাদের এই কথাগুলো বললাম। বন্ধুরা, এই রাজ্যে উন্নয়ন বলতে শুধু আর শুধুমাত্র তৃণমূলের কাটমানি, তৃণমূলের নেতাদের পকেট ভরা। এই রাজ্যের উন্নতি মানে শুধু এটাই। মালদার মোথাবাড়িতে যখন এরকম একটা ঘটনা ঘটেছে তখন মমতা ব্যানার্জি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিচ্ছেন, তার বক্তব্য রাখছেন, এবং মমতা ব্যানার্জি সেই একই রকম কায়দায় হিন্দুদেরকে আবারও ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। দেখুন আমরা প্রত্যেকবার যখনই ইলেকশন আসে, ভোট আসে, সেই আপনি লোকসভা ইলেকশন বলতে পারেন, বিধানসভা ইলেকশন বলতে পারেন, যাই বলুন না কেন, যতবারই এই রাজ্যের ভোট আসে আমরা দেখি, ধরুন আপনি রাত্রে ঘুমিয়ে আছেন, সকালে ঘুম থেকে উঠে আপনার মোবাইলটা স্ক্রল করলেই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম নিউজ চ্যানেল, পেপার, পত্রিকায় দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, মমতা ব্যানার্জি ঠিকমতো কথা বলতে পারছেন না, মমতা ব্যানার্জি বোবা হয়ে গেছেন। এইটা তার হচ্ছে হিন্দুদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করার একটি পন্থা। আমরা বোকা হিন্দুরাও বারবার মমতা ব্যানার্জির এই নাটককে বিশ্বাস করে ফেলি, মমতা ব্যানার্জির এই নাটককে বিশ্বাস করে গর্ধপের মতো মমতা ব্যানার্জিকেই গিয়ে ভোটটা দেই। আমরা ভাবি, আরে এই নেত্রী আমাদের জন্য এত ভাবে, আমাদের জন্য ভাবতে ভাবতে তার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, আহারে চিল্লাতে চিল্লাতে আমাদের জন্য গলা ফাটাতে ফাটাতে তার কণ্ঠটাই অফ হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, যখন ভোটের রেজাল্ট বের হবে, ফট করে দেখবেন মমতা ব্যানার্জির সব ঠিক হয়ে গেছে। তিনি তখন 2 আঙ্গুল খাড়া করে 32 পাটি দাঁত বের করে রাজ্যের মানুষদেরকে বলবে, রাজ্যের মানুষ আবার জোড়া ফুলে ভরসা রেখেছেন, রাজ্যের মানুষ আবার আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন বন্ধুরা। কিন্তু বন্ধুরা, এইবার এই রাজ্যের মানুষ আর মমতা ব্যানার্জির এই পরিকল্পিত নাটকে আর ভুলবে না। রাজ্যের মানুষ মমতা ব্যানার্জির এই পরিকল্পিত অভিনয়, পরিকল্পিত নাটকে মমতা ব্যানার্জির ফাঁদে আর কেউ পা দেবে না। দেখুন, আমি আর একটা কথা বলি, আমার এক বন্ধু আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে বলছেন, দাদা কোনো লাভ নেই, এই হিন্দুদের মমতা ব্যানার্জি যখন আবার
1000 করে টাকা দেবে, সব হিন্দুরা সব কিছু ভুলে যাবে, আবারও মমতা ব্যানার্জিকে ভোট দেবে। আমার কোথাও যেন মনে হয়, আমার যে দাদা আমাকে এই কমেন্ট করে আমাকে এই কথাটা বলেছেন, তিনি খুব একটা খারাপ কথা বলেনি। যদি তার কথাটা ঠিকভাবে বিশ্লেষণ করা যায়, খুব একটা খারাপ কথা বলেনি। তার কারণ আমাদের হিন্দুদের মূল সমস্যার জায়গাটা কোথায় জানেন? আমরা হিন্দুরা ভাবি, আমরা যদি এই মমতা ব্যানার্জিকে ভোট না দেই, তাহলে মমতা ব্যানার্জির যতগুলো প্রকল্প চালু আছে, যেমন ধরুন সাথী, স্ত্রী, বিশেষ করে এই লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডার তো হিন্দুদের মাথাটাকে সম্পূর্ণ চাবিয়ে খেয়ে ফেলেছে। দেখুন, হিন্দুরা এটাই ভাবে, যদি মমতা ব্যানার্জিকে ভোট না দিই তাহলে এই সকল লক্ষ্মীর ভাণ্ডার, স্ত্রী, সাথী, এগুলো সব বন্ধ হয়ে যাবে, এই সমস্ত প্রজেক্ট থেকে আমরা আর টাকা পাবো না। গর্ধব হিন্দু, এখনো সময় আছে, চোখটাকে ফুটাও, নিজের বিবেকটাকে জাগ্রত করে ভাবার চেষ্টা করো। মমতা ব্যানার্জি প্রত্যেকটা মাসে তোমাকে যে 500,000 টাকা করে দেয়, সেই টাকা দিয়ে হয়তো আপনার এক সপ্তাহ আপনার সংসার চলে, খুব বেশি হলে না হয় 15 দিন আপনার সেই 500,000 টাকায় আপনার সংসার চলে। কিন্তু তার পরের যে বাকি একটা মাসের যে পরের 15টা দিন, সেই 15টা দিন আপনাকে নীরবে সহ্য করতে হয় মমতা ব্যানার্জির নির্যাতন, মমতা ব্যানার্জির সকল এই গুন্ডা বাহিনীর নির্যাতন আপনাকে নীরবে সহ্য করতে হয়। আপনি কোনো কথা বলতে পারেন না এবং আপনারা সেটা সহ্য করছেন। এই মালদার ঘটনা আপনি কি মনে করছেন এটা কি হঠাৎ করে একটা ঘটনা? না, এটা সুপরিকল্পিত একটি ঘটনা এবং মমতা ব্যানার্জি ধীরে ধীরে এই রাজ্যটাকে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। তাই আপনারা এই 500,000 টাকার জন্য নিজের মাথা, নিজেকে, নিজের বিবেককে বিক্রি করে দেবেন না। আপনার সন্তানদেরকে এই 500,000 টাকার জন্য আপনার সন্তানদের ভবিষ্যৎকে নষ্ট করে দেবেন না। এই 500,000 টাকার জন্য আপনার সন্তানদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন না, কারণ আপনার সন্তানদের কাছে আপনি জবাব দিতে পারবেন না। আপনার সন্তানের প্রশ্নের উত্তর আপনার কাছে জানা থাকবে না। তাই বন্ধুরা, এখনো সময় আছে। 500,000 টাকার জন্য এই রাজ্যটাকে অন্য কারো হাতে তুলে দিবেন না। এই 500,000 টাকার জন্য নিজের বিবেকটাকে, নিজের মাথাটাকে অন্য কারো কাছে বিক্রি করে দেবেন না। এই 500,000 টাকার জন্য আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দেবেন না। দেখুন, একটা রাজ্যে একটা মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে আমরা কি জন্য জয়যুক্ত করি? এই মাগনা, এই ফ্রিতে রেশন পাওয়ার জন্য আমরা ভোট দেই না। এই 500,000 টাকা প্রতি মাসে পাওয়ার জন্য আমরা ভোট দেই না। আমরা ফ্রিতে বাসে উঠবো, ফ্রিতে রায়গঞ্জ থেকে মালদা যাব, ফ্রিতে বুনিয়াদপুর থেকে বালুরঘাট যাব, এই জন্য আমরা ভোট দেই না। আমরা ভোট দেই রাজ্যের উন্নতির জন্য। রাজ্যে বড় বড় মিল কারখানা হোক, রাজ্যে শিল্প হোক, রাজ্যে হসপিটাল, রাস্তা, বিভিন্ন খাতে রাজ্য উন্নতি হোক, এই রাজ্য এই ভারতবর্ষের নাম্বার 1 রাজ্য হোক। আমরা এই কারণে ভোট দিয়ে একজন মুখ্যমন্ত্রীকে আসনে বসাই। তাই দেখুন, মমতা ব্যানার্জিকে লন্ডনে যে অদৃশ্য চটি নিক্ষেপ করা হয়েছে বন্ধুরা, তাই আমি আপনাদের কাছে আশা করব মমতা ব্যানার্জিকে ভোট দেবেন না। একদম সরাসরি কথা, মমতা ব্যানার্জিকে ভোট দেবেন না। তার কারণ মমতা ব্যানার্জি এই রাজ্যের হিন্দুদের কথা ভাবে না, এই রাজ্যের সংখ্যা গরিষ্ঠ মানুষদের কথা ভাবে না। মমতা ব্যানার্জি শুধু আর শুধুমাত্র মুসলিম তোষণে বিশ্বাস করে, মুসলিম তোষণের ওপর দাঁড়িয়ে আছে। তাই বন্ধুরা, লন্ডনে যেমন মমতা ব্যানার্জির 2 গালে অদৃশ্য জুতা নিক্ষেপ করা হয়েছে, আমি আপনাদের কাছে আশা করব
2026-এ ভোটের সময় মমতা ব্যানার্জির 2 গালে আপনারা, এই রাজ্যের সাধারণ মানুষ, আপনারাও মমতা ব্যানার্জির 2 গালে অদৃশ্য চটি নিক্ষেপ করে বুঝিয়ে দেবেন। আর এমন একজনকে এই রাজ্যের ভার বুঝে দিন যে এই রাজ্যটাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে, এই রাজ্যের মানুষকে একটু সুখ দেবে, একটু শান্তি দেবে, এই রাজ্যের মানুষকে ঠিক মতো রাত্রে ঘুমানোর ভরসা দেবে। বন্ধুরা, আমি বারবার একটা কথা বলি, দেখুন আমি কোনো রাজনৈতিক দল করি না, সে রাজনৈতিক যে কোনো রঙের হোক না কেন, আমি কোনো রাজনৈতিক দল করি না। আমি সত্যের দল করি, সত্যের পার্টি করি, আমি সত্যের হয়ে কথা বলি, আমি আপনাদের হয়ে কথা বলি, আপনাদের কণ্ঠস্বর হয়ে কথা বলি। তাই বন্ধুরা, আমাকে সাপোর্ট করুন, আমার কণ্ঠস্বরটাকে আরো শক্তিশালী, ধারালো, মজবুত করতে আমাকে সাহায্য করুন, আমাকে সাপোর্ট করুন। আমি আপনাদের বিবেকের দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে সব সময় বলতে চাই, সব সময় বলি, এখনো সময় আছে, আর ঘুমিয়ে না থেকে এবার জেগে উঠুন, এবার সময় আমাদের জেগে ওঠার সময়। তাই বন্ধুরা, এই ভিডিওটা শেয়ার করুন, প্রতিবাদ করুন, আর আমাকে সাপোর্ট করুন এই কারণেই, কারণ আমি আপনাদের হয়ে কথা বলি, আমি কারো চটি চাটতে আসিনি, আমি কারো দালালিও করব না, আমি সত্য কথা বলি, আমি আপনাদের জন্য সত্য কথা বলি, আমি আপনাদের হয়ে কথা বলি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।